কাকুকে স্যালাড দেবো না, স্যালাড খাবি না। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বৃষ্টি হলো, বৃষ্টি না হলে আরও বেশি ভালো হতো। কি সুন্দর লাগছে না, মানে আকাশটা যখন বৃষ্টি হয় গাছগুলো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। এই পাশটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। যখন এখানে আর কি রাস্তাটা হবে মাঝখানে, তখন কত ভালো লাগবে দেখতে। এত বৃষ্টি অমাবস্যার জন্য আজকে কালকে 3 দিন বন্ধ থাকবে, তারপরে আমরা এই জায়গাটা পাকা করবো। যেহেতু এদিকে যাতায়াত করি সবসময়, তো খুবই অসুবিধা হয়, কাদা লাগে। ওই কাদাটা একদম উপরে চলে আসে, এই জন্য টাচটা বিশেষ করে বেশি এরকম নেওয়া হয়। তো রোহন বললো যেহেতু আমাদের কাঁচের টুকরোগুলো পড়ে আছে আর আমাদের বালুকো তো সবাই আছে, সিমেন্ট কিছু আছে, অল্প আনতে হবে। তো এটাকে কাল পরশু তো হবে না, যদি বৃষ্টি হলে তো এগুলো সব নষ্ট হয়ে যাবে। তো আমরা যেদিন মানে আকাশ পরিষ্কার হবে এটা করবো। এই দেখুন একটা জাদু দেখাই আপনাদের। আমি আজকে ভিডিও করলাম, ভেবেছি কালকে ফুটবে, এবার দেখুন আজকেই ফুটে গেছে। এত সুন্দর কালারটা হয়ে গেছে, আজকেই করতে হবে। এই দেখুন কত সুন্দর না দেখতে। ভিতরটা যদি দেখাই আপনাদের, এটা এই যে মেন কটটার মধ্যে এটাকে ব্রাশ করে নিয়ে এই গরুটা এখানে দিতে হবে, পরে মিলান করতে হবে। একদম মনে হচ্ছে পায়রার যে সাদা রঙের পায়রার যে পালকগুলো থাকে সেম একই রকম দেখতে। ক্যামেরায় যতটা সুন্দর, বাইরে থেকে তার থেকেও বেশি সুন্দর। তবে এই ফুলটা কালকের মধ্যেই বুঝে যাবে আর কি, হালকা হালকা বুঝবে। মানে 7-8 দিন থাকার পরে পরে নষ্ট হয়ে পড়ে যায়, এখান থেকে জয়েন্টটা খুলে যাবে আর কি। এটা পুরোটাই খুলে পড়বে। এটা আর এটা মোটামুটি 3-4 দিন লাগবে ফুটতে। এই ডান্ডাটার জন্য দেখা যাচ্ছে না। এখন এবার এটাকে ব্রাশটা কোথায় রাখছি, ব্রাশটাকে খুঁজে এটার পরাগ মিলন করে দিয়ে প্লাস্টিক বেঁধে দিতে হবে। রাতে তো বৃষ্টি আসবে, আর পরাগ মিলন করার পরে আর কি প্লাস্টিক দিতে হয়, নাহলে জিনিসটা ভালো কাজ করে না। চলুন ব্রাশটাকে খুঁজি, তারপর এটাকে পরাগ মিলন কী করে করি আমি আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা ধরো তুমি। এরকম বৃষ্টি চলে এসছে একদম। ছাতা দাও, কোথায় ছাতা? বৃষ্টি চলে আসলো একদম আপনাদের দেখাতে। এটা এইভাবে দেওয়া যাবে? দেখুন মানে এমন বৃষ্টি চলে আসলো। এবার আমি যে আপনাদের পরাগ মিলন করা দেখো, আমি ছাতা ধরে এইভাবে দাঁড়িয়ে আছি। আমি তো দেখে ভিজেই যাচ্ছি। এবার ছাতাটা আমি ভিজলেও সমস্যা নেই, চেষ্টা করতেছি যাতে এইটা না থাকে। তো এইভাবে বাটির মধ্যে সংগ্রহ করে আস্তে আস্তে এদিকে দিতে হবে আর কি। বাটিটা যে আনবো সেটারও সময় পেলাম না। আমি কত আশা করে ভাবলাম যে আপনাদের দেখাবো জিনিসটা। ছাতাটা হচ্ছে ফুটো, ছাতাটা যে করবো আপনাদের। মাও রান্না করছে, বাবাও যাচ্ছে। হ্যাঁ হবে। দেখো জ্বালা, ফুলটা ধরতে লাগতো একজন। মোটামুটি থাকলেই হলো, মাথাটা আর কি না ভিজলেই হলো আর কি। যে ছাতা, এটা ছাতা হওয়া নেওয়া সমান, পুরো শরীরে ভিজে গেল। আমি ধরে দিই, ছাতাটাই ফুটে ধরে লাগতো। মোবাইলটাও ভিজে গেল। একটা উচ্চ করে জলটা নিচে পড়ে। হ্যাঁ
এই দেখুন ছাতাটা ওটা হওয়া না হওয়া সমান। পুরা শরীর ভিজে গেছে। আমি এদিকে করলে বুঝতে পারবেন আমার এই মাথা, এই হাত হাত আর মোবাইলটাকে আমি প্রায় যদি কী করে বোঝাই আপনাদের, মোবাইলটা খুব বাজে অবস্থা হয়ে গেছে বুঝলেন। আমার এই দেখুন হাতে হাতে জল আর পুরো মোবাইলটা আর কি ভিজে গেছে। আমি আপনাদের ভাবলাম কি সুন্দর করে ভিডিওটা করে দেখাবো, যাই হোক কারেন্ট একটু পরে চলে যাবে। একটা গন্ধ আছে সুন্দর। দেখুন এখানে ছোটো ছোটো পাউডারের মতন পরে, এই পাউডারটা হচ্ছে এই যে পরার জন্য, এটা কি এখানের মধ্যে দিবে। মাঝখানে যে এর মধ্যে দিয়ে রেখে যতটা সম্ভব ফুলটা গাছকে মাঝখানে দিতে হবে। ব্রাশ হলে সব থেকে ভালো হতো, ব্রাশটা তো নেই, খুঁজে পাচ্ছি না। আর যেগুলো আছে ওগুলো সফট না, একটু হার্ড আর ইউজ করা হয়েছে, কালার আছে বা ধরে আছে ওদিকে। কত সুন্দর লাগছে না দেখতে। এই গুঁড়োগুলো এটা মাঝখানটাতে এরকম দিয়ে দিয়েছি, কি সুন্দর ভিতরটা দেখুন, কত ভালো লাগছে দেখতে। আর একটু বড় মনে হবে। আর হবে না, বৃষ্টি পেয়েছেন এখানে। এখানে না দেখে মনে হচ্ছে ওই যে সাদা কবিতরের যে মানে পায়রা, আমরা তো কবিতর বলি, এমনিতে ভালো আছে পায়রা বলে, ওটার যে পালকগুলো এরকম হয় দেখতে, খুব ভালো লাগে দেখতে। আর কিছু এই সাইডটা অনেকটা লম্বা দেখুন, এই যে এটা থেকে হ্যাঁ ফলটা এইটুকু। পাওয়া যাবে। এটা যখন তুলবো আমি দেখাবো। আর এখানে পাড়া দিয়ে আছি দেখুন, জলের মধ্যে ঠান্ডা জল। এই বৃষ্টির আগে যদি আমরা এটা পাকা করতে পারতাম তাহলে এই কাদাটা আর কেউ দিতে হতো না। এখানে জল নিয়ে এসেছে, হাত পা দিয়ে নিয়ে এরকম কত কাদা। পাটা ধুলাম তা আগে বলো। হ্যাঁ, তুমি জানো না প্যাকেটটা দিতে হবে? চলে এসলে আমি তো জানি পা ধুয়ে আবার জায়গা, মানে এমন জায়গায় দুইটা ফল দুইটাই একসাথে ঢুকাতে হবে। ওটা তো এখনো বেরই হয়নি। মানে ফলটা কিছু এই জায়গাটা যেমন জল পেলে সমস্যা নেই, ফুলটা আর কি জল না পাকে গুললে হবে। ওই গুঁড়োটা নাও, ওটা দিয়ে একটু পেঁচে দাও, নাহলে হাওয়া উঠলে আবার পড়ে যাবে। ওইটা একটার মধ্যে বাঁধবে, তাহলে জল ঢুকলে যেটা নিজে পড়বে। এটা একটা ফুটে ঢুকিয়ে দেয়, পেঁচে দিই, পেঁচে না দিলে খুলে যাবে কিন্তু না, হুক দেওয়া, হুক দেওয়া পেঁচে দিই একটু পেঁচা মিক্স করতে লাগবে। এই মশা আমাদের এই জায়গাটা দেখুন কতটা জল, জলেই জল, মানে পুকুর হয়ে গেছে একটা ছোটো মতো। জলটা বের করাই যায় না। ওইদিকে আবার বস্তাগুলো আছে, মানে আমাদের বালুর বস্তাগুলো ওই সাইডে আছে। এইদিকে আবার এই সিঁড়িতে দেওয়াতে জলটাই যেতে পারে না, এই জন্য সবসময় জল এই জায়গায় থাকেই। ওকে, রাত্রিবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমি ভেবেছি আজকেও বৃষ্টি হবে, আজকে আর বৃষ্টি হয়নি। আজকে একদম কড়া রোদ। আজকের জন্য বাবা বাড়িতে সেখানে একটা বানাবো জিনিস, আর ওদিকে একটা জিনিস বানাবো, আপনাদের পরে দেখাবো সেটা সময় পেলে, আশা করি হয়ে যাবে। তো এখানে এই ফুলটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কালকে যদি পরাগমিলন বা হ্যান্ড পলিনেশন না করতাম তাহলে এটা হতো না। মোবাইলও দেখেছি যেদিন ফুলটা ফুটে সেদিনই আর কি, মানে ওরা তো সেদিনই জ্যান্ত থাকে জিনিসগুলো, সেদিনই করে রাখতে হয়, তারপরে আর হয় না। আর এটা হচ্ছে আজকে ফুটবে। এটা ভেবেছি এটাকে একসাথে ফুটবে, কিন্তু এটা আগে ফুটবে, এটা তাহলে কালকে ফুটবে। কি সুন্দর না দেখতে জিনিসটা, রোদ্র উঠলে আরও কালারটা এত উব্র হয়, ভালো লাগে দেখতে। চলুন আমি এখন একটু বাজারে যাব। আর এই কাঠগোলাপগুলো সবগুলোই ফুটছে, আশা করি হবে, যতক্ষণ না চারা না হয় ঠিক নেই, তবে হবে আশা করি। চলুন,
এই দেখুন কতগুলো ওখানে বিছে, আরো লাগলে নিয়ে যান। কি অবস্থা। এটা বস্তাটা দিলাম কেন, আপনারা বললেন যে এখানে ওই সার্পের জল স্প্রে করলে মারা যায়, তো মারা গেলে নিচে পড়বে, ফেলাতে সুবিধা হবে। আর কাঠগোলাপটা জেনেছিলাম, এটা দেখুন কুশি বেরোচ্ছে এখান থেকে, এই যে ফেলে রেখে দিয়েছি। এইভাবে দিতে বলছে। আর মা এখানে সার্প আর আর ওর এদিকে বাবা জল। শোনা মাত্রই যে দিদিভাই কমেন্ট করেছে, তো এখনই দিয়ে দাও। এটা কিন্তু আজকের ভিডিও আপনারা কালকে দেখবেন, আমি মাত্রই কমেন্টটা পড়লাম, খেতে বসেছিলাম। দেবো? আমার তো ভয় লাগছে, ও বাবা বাবা। ওই রুয়ানও ভয় পায়, ভয় পেলে চলবে না, এটা আবার উপরে উঠে যাবে। খুব বাজে লাগে, গা শিউরে ওঠে। হ্যাঁ, আর ওর বাবা বললো যদি পারো তাহলে দাও, নাহলে রাতের বেলা। তো রাতের বেলা যদি না থাকে তাহলে তো আবার সমস্যায় পড়ে যাবো। আর যেহেতু এদিকে সবসময় হাঁটা চলা একটা বস্তা চলে আসবে, থাক। থাকবে এখন। হ্যাঁ, চলো চলো চলো, আমি যাই। এই দেখুন কি অবস্থা। না, এগুলো ছোটো ছোটো, এই ধরুন পাখি রয়েছে উপরে উঠে। এই সুপারি গাছটাতে একমাত্র পাখিগুলো টিকেছে, বাট এখানে পাখিগুলো কেন আসে না বলুন তো? বড় বড় পাখিগুলো আপনাদের বলেছিলাম যেটার ভয়, সেটা হয়েছে। এখানে এসে বাসার মধ্যে এসে আর কি ঠোঁট দিয়ে এদিকে বাসাগুলো ভাঙতো আর কি, ছোটো ছোটো পড়তো পাখিগুলো, আর এখানে আর আসে না। ওখানে একটা ছিল, ওই একটাই খেলে আসে। ওইটা কি সুন্দর দেখুন, একদম বেশ লম্বা কিন্তু এগুলোর তুলনায়। ওখানে ছোটো পাখিগুলো আছে, বাসা ধীরে ধীরে বানাচ্ছে দেখুন, সাথে সাথে দেখতে পাচ্ছেন নড়ছে। তাহলে তো ভেবেছিলাম আমি এই সুপারি গাছে করবে, আপনাদের দেখাবো প্রত্যেক দিন, কিন্তু সেটা হলো না। সে যাই হোক, আজকে সারাদিন বৃষ্টি থাকবে, কালকেও থাকবে, 6-7 দিন এরকমই বৃষ্টি থাকবে। রাখবে? 12 কেজি সিমেন্ট লাগবে। হ্যাঁ, পুরোটা কাজ হয়, সব কাজ সরকার হইল না। 11 কেজি 200 হয়েছে রে। আসলে আমার অন্য প্যাকেটটা দিয়ে দাও, বান্ধব দিয়ে রাখুন। বুঝছো না? হ্যাঁ, আর একটা টাকা। একটু বাঁচছে না, কমছে। সপ্তাহে কালকে যে ওই দাদাগুলো নিল না, ওই পাগুলো পাটা সেই ছিল বল একটা, হ্যাঁ, মোটা সোটা ছিল। মানে কোম্পানি সবসময় একই আছে। মা, কাটা নাও। এটা তো সিমেন্ট সিমেন্ট আছে। তাহলে এটা আমি তুমি এটা বের করো। দাঁড়া বাবা, কি ভারী। সিমেন্ট আছে, সিমেন্ট খালি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা রোহান তো মোবাইল নিয়ে গিয়েছিলো। ও আজকে আকাশ পরিষ্কার আছে, ওর বাবা আজকে ছুটিতে আছে, তো আজকে কাজ করবে, কালকে তো আপনাদের বলে দিয়েছে। আর আজকে আমি কাকুকে ভাত দিব, যেহেতু কাকু অসুস্থ, তো বাড়িতে ডাকে নিয়ে আসবো না, কাকু যেহেতু অসুস্থ, রান্না করে কাকুকে দিয়ে আসবো।
হ্যাঁ, তো এখানে কী কী নিয়ে এসেছে তুমি একটু ধরো তো বাবা মোবাইলটা। আর কাকু যেহেতু তাড়াতাড়ি খায় এই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে বটবটি ভাজা করবো, আর এখানে চিকেন নিয়ে এসেছে, আর এখানে ঝুড়ো মাছ নিয়ে এসেছে, মোয়া মাছ। চচ্চড়ি হবে। হ্যাঁ, এটাকে চচ্চড়ি বানাবো। কাকু যেহেতু তাড়াতাড়ি খায় এই জন্য তাড়াতাড়ি ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাত রান্না করে কাকুদেরকে দিয়ে আসবো, মানে মোর শ্বশুর মশাই আর কাকা শ্বশুর। এখানে চিকেন নিয়ে এসেছে, আর এটা হচ্ছে মোয়া মাছ, এটাকে চচ্চড়ি বানাবো। না অল্প আছে খালি চচ্চড়ির জন্য তো। না, মাছটা ভালো আছে। আর এগুলো মাছ কিন্তু আমরা খুবই কম আনি। আর যেহেতু রোহান এগুলো মাছ পছন্দ করে না, ওই যে গলায় একবার ওর কাঁটা ঢুকিয়েছিল অনেকদিন আগে, তো গুঁড়ো মাছটা খেতেও ভীষণ ভাতা। তো এটা মাছ কিন্তু ভালোই লাগে, লেবু দিয়ে চচ্চড়ি বানাবো। মোটা কাপড়, ওগুলো কিন্তু শুকায় না, গন্ধ হয়ে যায়। তো রোদ্রেরও দরকার, বৃষ্টিরও দরকার, দুটারই দরকার। মাছটা ওদিকে হতে থাক। আর এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। রান্না করবো। আর রোহান তো বলে দিয়েছিল যে ওর বাবা আজকে মানে বাড়িতে থাকে, মানে বাবা আজকে বাড়িতে আসে। তো বুধবার যেহেতু রোদ্রে উঠেছে, তো আমরা ভাবছি হয়তো বৃষ্টি হবে, যেহেতু অমাবস্যা, মানে অমাবস্যা লাগছে। তো যাই হোক, আকাশ আজকে পরিষ্কার আছে। তো রোহান বলছে এই জায়গাটা যেহেতু আমাদের জল জমে, মানে হাঁটা চলা খুবই অসুবিধা হয়, আমাদের যেতে হয় টিফিন করে। তো এই জায়গাটা ও আপাতত বালু দিচ্ছে, এখানে আমরা পাকা করে তাদের টাইলসগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো অনেক ভাঙা টাচ রেখে দিয়েছি। তো ওগুলো আর কি বসিয়ে দেবো। তো আজকে তো ওই কাজটা বসানো যাবে না, তো আপাতত এটা আমরা পাকা করবো, তাহলে যাতায়াত করতে অনেক সুবিধা হবে, এই জায়গাটা জল জমবে না। আর যেহেতু সবসময় যেতে হয়, তো যাই হোক এদিকে করতে থাক আর আমি ওদিকে রান্না করতে থাকি। তো কাকুকে আজকে ভাত দিয়ে আসবো, কাকু তো তাড়াতাড়ি খায়, সেই জন্য তাড়াতাড়ি রান্না করতেছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন এখন বুঝতে পারেন কত ভালো লাগছে দেখতে। ভেবেছি যে শর্ট হবে, যতটুকু এনেছি এখানে আরও সিমেন্ট আছে, হয়ে যাবে। তবে টাইলসের জন্য আর কি আরও সিমেন্ট আনতে হবে, টাইলসটা তো বেশি লাগবে।
না আপাতত আর কি সম্মানটা মানে এই লেভেলটা তো হয়ে গেল, এটা শুকাতে সময় লাগবে, তারপরে কালকেই মনে হয় দেওয়া যাবে যদি রৌদ্র থাকে এরকম, না হলে পরের দিন আর কি। তো মেন কাজটা তো এটাই লাগাতে ভালো লাগে আর কি, বৃষ্টি হলেও আর কি সমস্যা হবে না। দাও দেখুন কত ভালো লাগছে, এদিকে দেখুন এই যে মাটি আছে এদিকে, এমনিতে মাটিতেও ভালো লাগে, সুন্দর লাগে খুব, তবে বৃষ্টি হলে এত কাদা হয়ে যায়, এখন আর কাদাটা হবে না, স্লোপিং করতে হবে। আর কাদা আর জল, বৃষ্টির জল জমলেও আর কি কাদাটা আর কি হবে না, পায়ের মধ্যে লাগবে না কাদা, এটা ভেবেই করা। কত ভালো লাগছে দেখতে। আর দূর থেকে যদি দেখাই কত সুন্দর লাগছে দেখতে, মাল থেকে দাঁড়িয়ে আছে। জায়গাটা একদম নতুন, মানে এখন আবার কি হয়েছে, পার্কের কাজগুলো এখন কিন্তু দারুণ লাগছে। যেহেতু এই জায়গাটা এতদিন কাদা কাদা হয়, একদম বৃষ্টি লাগে দেখতে, তো আজকে যাই হোক, আজকে মানে এই জায়গাটা আজকে পাকা করবো, দেখতে বেশ ভালোই লাগছে। আর এইরকম টাইলস হবে, এটা বোঝা যাচ্ছে না, শুকিয়ে গেছে, এইরকমই ভাঙা ভাঙা এই যে বড় বড় টাইলসগুলো ভেঙে রেখেছি আমি আগের দিনে, তখন আর কি ভালো লাগে দেখতে। মা মানে ফোন করেছিল ধরো। তো চলুন 20 বাজে, তো এখন দেরি হচ্ছে, আর কারেন্ট নেই, অন্ধকারে রান্না করতে হবে। কাকু তো আবার 1টা-1:30টার মধ্যে নাকি খায়, ওষুধ খায়, এই জন্য কাকুর জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। আর এদিকে আমার ভাই ফোন করেছে, কেন যে ফোন করলো, তো যাই হোক অন্ধকারে রান্না করতে হবে, এখন কারেন্ট নেই, কারেন্ট কখন আসে, আর কাকুর আবার খাওয়ার টাইম হয়ে যাবে, এই যে কাকুর জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। চিকেনটাকে কষিয়ে নিয়েছি, এবার আমি এটাকে রান্না করব। এখানে এই যে চিকেন পাতলা করে একটু বানিয়েছি, বেশি ঝাল দেইনি। আর এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে ঝুড়ো মাছের চচ্চড়ি বানিয়েছি, বেগুন আলু আর হচ্ছে বরবটি, আর এখানে বরবটি ভাজা, আর এখানে মাছ ভাজি। তো কাকুকে দিয়ে আসবো, কাকু তো তাড়াতাড়ি খায়, যেহেতু ওষুধ খায় কাকু, তো কাকুরটাকে সাজিয়ে নিয়েছি, এবার দিয়ে আসবো। আর রোহান আজকে ব্যস্ত, রোহান কাজ করছে ওর বাবার সঙ্গে। আর এদিকে আবার আমাদের বাড়িতে আবার আত্মীয় এসেছে, তো রান্নাটা হয়ে গেছে যেহেতু, আর কাকু যেহেতু তাড়াতাড়ি খায়, তো এটাকে আমি দিয়ে আসি কাকুর বাড়িতে, এসে তারপর অন্য কাজ করব। আজকে আমি বাজারে যেতে চেয়েছিলাম, মানে সাব সেন্টারে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, তো আজকে পারবো কি না জানি না, 1:30 মানে বেজে গেছে, 2টা অবধি থাকে। তো যাই হোক কাকুকে দিয়ে আসি, কাকু খাবে। আর কাকুকে স্যালাড দেবো না, স্যালাড খাবে কিনা জানি না, যেহেতু কাকুর একটু হজম শক্তি কম আছে, তো যাই হোক দিয়ে আসি।